নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামছে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 9টা মতন বাজে। বিলে স্কুলে বেরিয়ে গেছে, ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে ছাদে এসছি এখন গাছগুলোতে জল দেওয়ার জন্য। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু মেঘটার জন্য আকাশটা এত সুন্দর লাগছে, ছবি না তুলে আর পারলাম না। অল্প অল্প মেঘ আছে, নীল আকাশ, সাদা মেঘ, কালো মেঘ সব মিলিয়ে মিশিয়ে আকাশটা দুর্দান্ত সুন্দর লাগছে। যদিও কদিন ধরে বৃষ্টি হচ্ছে, গরম যেহেতু কমেনি, কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে। মানে আগে যে বিভৎস গরমটা লাগছিল তার তুলনায় অনেকটা রিলিফ। বৃষ্টিটা এখনো পুরোদমে শুরু হয়নি, হয়তো চলে আসবে। একটাই শান্তি যে বিলে গাড়িতে উঠে গেছে, নাহলে আবার যেতে গিয়ে ভিজে যেত। আর স্কুলে পৌঁছে কি করবে বুঝতে পারছি না, কারণ বৃষ্টিটা তো সব জায়গায় একরকম হচ্ছে না। এখানে হচ্ছে, আবার স্কুলের ওখানে নাও হতে পারে। খুবই সুন্দর লাগছে আকাশটা। বলতে না বলতেই বৃষ্টি চলে এসছে, এখন এবার মুষলধারে বৃষ্টি এসছে। এতক্ষণ হয়তো বিলে স্কুলে নেমে গেছে, না মানে ভিজে না যায় এটাই চিন্তা একটা। হয়তো ভিজবে না, ওরা ঠিক নামিয়ে দেবে। কিন্তু এতদিন কি হতো, যেহেতু ওর বাবা নিয়ে যেত সেহেতু চিন্তা অনেক কম থাকতো। মনে হতো যে কিছু হবে না, বা হলেও ঠিক কিছু একটা উপায় বার করে নেবে। যদি ভিজে যায় তাহলে অন্তত বাড়ি নিয়ে চলে আসবে, কারণ ওই ভিজে জামা কাপড় পরে তো অতক্ষণ স্কুলে থাকা যায় না। তো বুঝতে পারছি না কি হবে, হয়তো ভিজবে নাই। প্রথম দিয়েছি তো গাড়িতে, সেই জন্যই মনটা একটু ভয় লাগবে। কয়েকদিন পরে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। আকাশটা কি এখানটায় কত সুন্দর লাগছিল কিছুক্ষণ আগে, এখন আবার পুরো কালো মেঘে ছেয়ে গেছে। আর পেছনটা একদম বৃষ্টির জল পড়ে ঘন সবুজ হয়ে উঠেছে। গাছপালাগুলোও খুব সবুজ হয়ে উঠেছে এখন, যেটা হয় আর কি বৃষ্টির জল পড়লে। জবা ফুল গাছগুলো বিশেষ করে এখন ফুলও অনেক বেশি দেয়। বৃষ্টি পড়ছে মুষলধারে, তার মধ্যে একজন অতিথি এসছে আমাদের ছাদে। বৃষ্টিতে ভিজে গেছে, একটু জুম করে দেখাচ্ছি, কারণ বেশি কাছে গেলেও আবার উড়ে যাবে। চুপ করে বসে আছে, বৃষ্টিতে ভিজে এসছে। ও দেখতে পাচ্ছে আমাকে, কিন্তু এখন হয়তো বৃষ্টির এত তোর রয়েছে যে ও বাইরেও বেরোতে পারছে না, সেই জন্য ভয়ও না পেয়ে ওখানে চুপ করে বসে আছে। যদিও আমি খুব কাছে যাইনি, কিন্তু ভাবছিলাম যে কিছু একটা এনে খেতে দেবো, কিন্তু খেতে দিতে গেলেই ও আবার পালিয়ে যাবে। তাই চুপ করে বসে আছে। বসে থাক, বিলে থাকলে ভালো হতো, দেখতে পাখিটাকে খুব মজা পেত। ছোটবেলায় যখন 1 শালিক দেখতাম তখন মনে হতো যে দিনটা যে কি খারাপ যাবে। তখন চেষ্টা করতাম কতক্ষণে 2 শালিক দেখবো, কিন্তু এখন 1 শালিকই দেখে যাচ্ছি। আগের মতন আর অনুভূতি নেই। দুপুর না, এখন বিকেল হয়ে এসছে, প্রায় 4:30 মতন বাজে। আজকে বিলে স্কুল থেকে এসে সারা দুপুর ঘুমায়নি, ওর বাবার সাথে নিচে দোকানে ছিল। এখন ওর বাবা কোথায় যাচ্ছে, কাছে পিঠে কোথায় যাচ্ছে, ওর সঙ্গে যাবে বাবার সাথে। ও এখন কি আবদার হয়েছে, সব সময় বাবার সাথেই থাকবে। বাবাকে না কাজ যেতে দেবে, কাজে গেলে কান্না করবে, আবার হয় কাজে তুমি যেও না অথবা ওকে নিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার। আগের সপ্তাহে তোর বাবা 4 দিন মতন ছিল না, তখন খুব কান্না করেছে। ওর বেরিয়ে যাওয়ার পর একটা জিনিস মাথায় আসলো। ওর বাবা আগের সপ্তাহে মিটিংয়ে গেছিল পূর্ব মেদিনীপুরের ওদিকে, তো 4 দিন মতন থাকতে হয়েছিল। তো যখন গেছে ওই প্রথম একদিন কি দ্বিতীয় দিন এরকম হবে, তখন একটা কাঁঠাল কিনেছিল। আর কাঁঠালটাও গাড়ির ডিকিতেই রেখে দিয়েছিল। যখন কিনেছিল তখন একটু কাঁচা কাঁচা ছিল হয়তো, কিন্তু যখন বাড়ি নিয়ে এসেছে 3-4 দিন পর, সেটা একদম পেকে গেছে। এত নরমই হয়ে গেছে যে মানে কোয়ার আলাদা করে গোনা যাচ্ছে না, মানে পুরোটাই গলে গলে গেছে। আর কাঁঠালটাও ছিল অনেকটাই বড়, 5-7 কেজি তো হবেই কাঁঠালটার ওজন। তো কাঁঠাল আমাদের বাড়িতে শুধুমাত্র বিলের বাবা, আমি আর আমার শাশুড়ি খায়, শ্বশুর খায় না।
দিলেও খায়, কিন্তু খুব একটা পছন্দ করে না। যদি আমরা জোর করে দিই তাহলে খায়, নাহলে যে খুব যে পছন্দ নিয়ে খাবে যেরকম আম খায় সেরকম নয়। তো কয়েকজনকে দিয়েওছি, কিন্তু কারোরই সেরকম অতটা পছন্দ হচ্ছিল না। সেই জন্য আজকে ভাবলাম যে কাঁঠালটা একটু বড়া করি। কি করবো, এতটা কাঁঠাল নালে ফেলে দিতে হবে। তো কাঁঠালটার দানা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে মিক্সিতে একটু পেস্ট করে দেবো। অনেকে এটাকে ওই ঝুড়ি দিয়ে করেও নেয়, মানে ওই গাঁতটা বার করে নেয়, কিন্তু সেটা করতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই ভাবলাম একটু মিক্সিতেই ঘুরিয়ে নিই। যাকেই দিচ্ছি সেই বলছে যে এত নরম কাঁঠাল যে ভালো লাগছে না। মিক্সিতে ঘুরিয়ে নিয়ে লেইটা বার করে নিয়েছি, যেরকম তালের বড়া করে বা এরকম বড়াই করে নেবো। ওর সাথে একটু আটার গুঁড়ো দেবো, একটু চালের গুঁড়ো, একটু সুজি আর একটু মিষ্টি দিয়ে যেরকম এটাকে মাখে সেরকম বড়ার যে ব্যাটারটা হয় সেরকম মেখে নেবো। এবার আমাদের বাড়িতে যে রান্নার দিদি আছে বা যে আমাদের ঘরের কাজ টাজ করে সেই দিদি যে আছে তাদেরকেও দিয়েছি। সবাইকে দেওয়ার পরেও মানে অনেকটা ছিল, সেই জন্যই এটা করা। আর এরপর আর খাওয়াই যাচ্ছিল না, কারোরই ঠিক ভালো লাগছিল না খেতে, তো সেই জন্যই এই পথটা নেওয়া। দেখা যাক কি হয়। মানে এটা আমি ইউটিউবেই দেখেছি, আমারও আইডিয়া ছিল না যে কাঁঠাল দিয়ে এরকম বড়া হয় বলে। আমার মা ছোটোবেলায় করতো কলা দিয়ে, পাকা কলা দিয়ে এরকম চটকে বড়া মতন করতো, সেটাও খেতে বেশ ভালো লাগতো। কিন্তু কাঁঠাল দিয়ে আমি এই প্রথম খাচ্ছি, মানে ঠিকঠাক যদি হয়, খাওয়ার মতন যদি হয়, তাহলে এটাই ফার্স্ট টাইম খাওয়ার হবে। তো তালের বড়াও আমি কোনো সময় করিনি। যখন জন্মাষ্টমীর পুজো হতো মাই করতো, তো সেগুলো দেখেছিলাম, আর এখন এটা ইউটিউবে দেখেছি, দেখার পরই এটা করছি যে এরকমভাবে করে। নাহলে কাঁঠালটাকে একটু যদি উদ্ধার করা যায়, নাহলে কষ্ট করে নিয়ে এসছে, যদিও মানে এখানে যা কাঁঠালের দাম, গ্রামের দিকে অতটা কাঁঠালের দাম নয়, তো তাহলেও ফেলে দিতে না খুব গায়ে লাগে, খাওয়ার জিনিস তো। এবার বেশি কাঁঠাল খেলেও, মানে আমি যে খাবো বেশি, তাতেও পেট খারাপের একটা ভয় থাকে, তাই ভাবলাম বড়াই করি, তাহলে সবাই 2-4টে করে নিয়ে অন্তত খেয়ে নেবে। গন্ধটা তো মানে মাখছি যে সেই তালের ফুরুলির গন্ধর মতন যেন একটা গন্ধ আসছে, যদিও তালটার গন্ধ আলাদা আর কাঁঠালের গন্ধ আলাদা, কিন্তু অনুভূতিটা একই লাগছে। মাখা হয়ে গেছে। ফার্স্টে ভেবেছিলাম যে এখন রেখে দিই, রাত্রিবেলায় এসে ভাজবো, তার ভাবলাম না ভেজেই নি, তাহলে আর রাত্রিবেলায় এইগুলো খেতে হবে না, মানে যেটা ভাজা হবে তাহলে সন্ধ্যেবেলার মধ্যে খাওয়া হয়ে যাবে। ছোটোবেলায় যেদিনকে মা তালের ফুরুলি করতো ওরকম, সেদিন মানে রাত্রিবেলায় কিছু খাওয়াই হতো না, সন্ধ্যেবেলা যে তালের ফুরুলি খেতাম ওটাই আরও রাত্রিবেলায় 4-5টা খেয়ে নিতাম, ওটাতেই হয়ে যেত। সেদিন আর ভাত রুটি কিছুই খেতাম না। মামার বাড়ি গিয়েও যখন তালের ফুরুলি ওরকম হতো এরকমই করতাম। মানে এখন তো এরকম হয়েছে যে ফ্রিজ ব্যাপারটা আছে, তখন তো ফ্রিজেরও ব্যাপার ছিল না, যেটা হবে সেটাই খেয়ে নিতে হবে। তালের ফুরুলি যদিও বা থেকে যাবে পরের দিন অবধি, কিন্তু তাহলেও মানে আর এগুলো হতেও এত পরপর, মানে এখন আমরা এত বেশি ভালো খাবার খাই যে ইচ্ছা করলো বাইরের এই চিকেন ওই চিকেন বা রুটি বিরিয়ানি এসব খেয়ে নিই, কিন্তু তখন তো এরকম ব্যাপার ছিল না। তো এই তালের ফুরুলিও একটা স্পেশাল ডিশই ছিল আমাদের কাছে তখন ছোটোবেলায়। এখন মানে বাচ্চাদের দিলে তো কেউ খেতেই চায় না, বিলেকেও তো দেখি মানে বড়া খায়, যদি ডালের বড়া বা এমনি বড়া হয় খায়, কিন্তু তালের ফুরুলি অতটা পছন্দ করে না। বা কাঁঠাল দিয়ে যেটা করবো এটা আমি জানি না খাবে কিনা, যদিও একটু মিষ্টি মিষ্টি থাকলে হয়তো খেতে পারে, কিন্তু কাঁঠাল যেহেতু পছন্দ করে না, ওর গন্ধটা কেমন লাগবে কে জানে। তো এখনকার বাচ্চারা তো অত বেশি ওরকম খায়ও না, আর বোঝেও না ব্যাপারটা। ওদের কাছে ভালো খাবার বলতে বিরিয়ানি, চাউমিন, এগরোল এইসব ব্যাপারগুলো চলে এসছে। তো আমাদের ছোটোবেলায় তো এগুলো খুব কমই পাওয়া যেত, সেই জন্য এই তালের ফুরুলি বা যখন পিঠে পায়েস হতো সেগুলোই ছিল স্পেশাল খাবার। তো যেদিন হতো সেদিনকে তো অন্য কিছু খাওয়ার প্রশ্নই ওঠে না, সারাদিনই এই তালের ফুরুলিই চলতো। মানে তারপরের দিনও যেগুলো বাঁচতো টিফিনেও এরকম হতো যে তালের ফুরুলি, বা স্কুলে নিয়ে গেছি তালের ফুরুলি।
বা বন্ধু বান্ধব যারাই আছে ওরাও নিয়ে আসতো এরকম। ঠিকঠাকই তো ভাজা হয়েছে, বেশ ফুলে ফুলে উঠেছে। ভয় পাচ্ছিলাম যে কেমন হবে বা ঠিকঠাক উঠবে কিনা, দেখলাম না ঠিকই উঠেছে, কারণ আমি তো কোনোদিন তালের ফুরুলি করিনি। ওর মেজারমেন্টের আইডিয়া আমার খুব একটা ছিল না যে কতটা আটা দিতে হয় বা কতটা সুজি বা চালের গুঁড়ো, বেশি শক্ত হয়ে যাবে কিনা। দেখলাম না ঠিকই আছে। একটু মৌরি বেটে দিলে ভালো হতো, কিন্তু ঘরে মৌরি ছিল না। আর সবচেয়ে বেশি যেটা মিস করছি সেটা হচ্ছে নারকেলটা। একটু নারকেল যদি কুড়িয়ে দিতে পারতাম তাহলে এটা খেতে আরও সুন্দর হতো, যেরকম তালের ফুরুতে হয়, একটু নারকেল দিলে ভাল লাগে। যাক, যেটা আছে সেটা দিয়েই এখন করি। ভাজা প্রায় হয়েই এসছে। একটু আস্তে আঁচেই ভাজছি, কারণ তাহলে ভেতরটা ঠিকঠাক ভাজা হবে। বেশি আঁচ দিলে গাটা পুড়ে যাবে আর ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না। দেখতে কিরকম রস বড়ার মতন হয়েছে, মনে হচ্ছিল যে একটু রসে দিয়ে দিই। তারপর আর বাড়াইনি, কারণ আমাকে নিচের দোকানে যেতে হবে। ভেজে নিয়েই চলে গেছি যে যেটা হবে হবে। নতুন কিছু রান্নার এক্সপেরিমেন্ট করতে বেশ ভালো লাগে। হয়তো সব ক্ষেত্রে সফলতা আসে না, কোনো কোনো সময় ভালো হয়, কোনো সময় ভালো হয় না, বা কোনো সময় ঠিকঠাক মানে যেরকম যতটা খাটনি হয় সেই তুলনায় এটা ফেরত আসে না। কিন্তু যাই হোক, যখন ঠিকঠাক হয় তখন বেশ ভালো লাগে। এটাও যদি সবার ভালো লাগে খেতে, তাহলে এটাও একটা ভালো ডিশ হবে। যে যারা তালের ফুরুলি বা তাল খেতে পায় না সব সময়, তারা কাঁঠাল দিয়েও করতে পারে। আমার মাকে যেরকম দেখতাম কলা দিয়ে করতে, পাকা কলা দিয়ে, সেটাও খেতে বেশ ভালো লাগতো। দিলে এখনো ফেরেনি, ওর বাবার সাথে যে গেছে, আসলে তারপর দিয়ে দেখাতে পারবো, মানে খেলে বুঝতে পারবে ও যে এরকম লাগছে। অনেককেই দেখি যে কাঁঠালের গন্ধ পছন্দ করে না, কিন্তু আমার তো কাঁঠালের গন্ধ বেশ ভালো লাগে। খাজা কাঁঠালগুলো খেতে তো বেশি ভালো লাগে, যেগুলো লেই হয় সেগুলো খারাপ লাগে না। আর এটা যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডা ওই হালকা মিষ্টি কাঁঠালটা, মানে হালকা মানে মিষ্টি যে কাঁঠালটা লাগছিল, মানে ফ্রিজের আম কাঁঠাল এগুলো খেতে বেশ ভালো লাগে, যেহেতু ঠান্ডা ঠান্ডা থাকে। তো জানি না, আমার মধ্যে হয়তো কাঁঠাল পছন্দ করি বলে ব্যাপারটা তো আসেনি, হয়তো না পছন্দ করলে হয়তো ওইটাও গন্ধ লাগতো। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।